ধামে থাকার মহিমা উপলব্ধি যদি আমরা না করি এবং সেইভাবে যদি আচরণ না করি, তাহলে ধামে থেকেও ধামে থাকার ফল পাওয়া যায় না। কিন্তু একজন ভক্ত সে আপাত দৃষ্টিতে যদি ধামে নাও থাকে, কিন্তু তিনি যেখানেই আছেন সেখানে ঐকান্তিকভাবে ভগবানের নামের আশ্রয় গ্রহণ করে আন্তরিকতার সাথে সে ভগবত ভক্তি পালন করে, সে যেখানেই থাকুক না কেন ধামে থাকার ফল সে পেতে পারে। এটি হচ্ছে ভক্তিবিনোদ ঠাকুরের শিক্ষা। যারা নবদ্বীপ ধাম মাহাত্ম্য পড়েছেন, প্রথম অধ্যায় পড়ে দেখবেন ভক্তিবিনোদ ঠাকুর শাস্ত্রীয় সিদ্ধান্ত এইভাবে বর্ণনা করেছেন। তা সত্ত্বেও ধামের একটি প্রভাব রয়েছে। ধামের আধ্যাত্মিক শক্তির প্রভাব অত্যন্ত প্রবল। নাস্তিক ব্যক্তিরাও যখন ধামে আসে, ধামের আধ্যাত্মিক প্রভাবে মানুষের হৃদয় পরিবর্তন হয়। তো আমরা অত্যন্ত সৌভাগ্যবান, সৌভাগ্যবতী শ্রীবাস ঠাকুরের মতো মহাভাগবতের আবির্ভাব স্থানে আমরা আসতে পেরেছি। এখানে বিশেষ করে আজকের দিনে শ্রীবাস ঠাকুরের শুভ আবির্ভাব তিথি। যদিও আমি আগে এখানে এসেছি, এক দুবার এসেছি যতটুকু মনে পড়ে আমার, কিন্তু শ্রীবাস ঠাকুরের আবির্ভাব তিথিতে আসার সৌভাগ্য হয়নি আমার। অনেক সংখ্যায় এখানে আপনারা উপস্থিত হয়েছেন। সবার শ্রী চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণাম। এখানে ভক্তি অদ্বৈত নবদ্বীপ মহারাজ, ভক্তি বিনয় মহারাজ এবং অনেক সিনিয়র ভক্তরা এখানে উপস্থিত রয়েছেন। সবার শ্রী চরণ কমলে আমি এই প্রার্থনা করছি, কৃপা আশীর্বাদ করবেন যাতে শ্রীবাস ঠাকুর সম্পর্কে কিছু বলার চেষ্টা করতে পারি। সবাই হাত জড়ো করুন, আমরা একসাথে মঙ্গলাচরণ করি, তারপরে কিছু শ্রবণ করব। আমার সাথে সাথে বলবেন। ওম অজ্ঞানতিমিরন্ধস্য, শুনতে পাচ্ছি না, জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। নমঃ ওম বিষ্ণুপদায় कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं, यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं।
परमानंद माधवम श्री चैतन्य ईश्वरम। नमो ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी नित्यनामिने नमाचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरविमुखाय। যারা ভগবানকে ভালোবাসতে চান এবং যারা ভগবানের শুদ্ধ ভক্ত, সেই যেই আশ্রমে থাকুক না কেন, ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই চারটি আশ্রম, চারটি বর্ণ এবং ভগবত ভক্তিতে শ্রদ্ধা থেকে প্রেম পর্যন্ত প্রত্যেকটি শ্রেণী ভক্তদের কাছে, প্রত্যেকটি বর্ণ এবং প্রত্যেকটি আশ্রমের আদর্শ হচ্ছেন শ্রীবাস ঠাকুর। যারা মহাপ্রভুকে জানতে চান, শ্রীবাস ঠাকুরের চরণ কমলে আত্মসমর্পণ করতে হবে। কেবল তখনই মহাপ্রভু তাকে গ্রহণ করবেন। যারা মহাপ্রভুর লীলা শ্রবণ করেছেন, আপনারা জানেন যেই দিনকার মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন, সেই দিনকার শ্রীবাস ঠাকুর এবং ওনার স্ত্রী মালিনী দেবীর কি ভূমিকা ছিল ওখানে। মালিনী দেবী এবং শ্রীবাস ঠাকুরের ভূমিকা ছিল মহাপ্রভুর মাতা এবং মহাপ্রভুর পিতার মতো। যেই সমস্ত সেবা শচী মায়ের পক্ষে করা সম্ভব ছিল না ওই সময়, কারণ উনি তো জন্ম দিচ্ছিলেন নিমাইকে। তো ওই সময়ে যাবতীয় যা যা করবে সব সামলেছেন মালিনী দেবী। তুমি কি ফোনে কথা বলছো না? কি করছো? ডিস্টার্ব করছো? ফোনে শুনছো? আমার সামনে বসে বসে আমার ক্লাস শুনছো ফোনে? আর শ্রীবাস ঠাকুর শাস্ত্রীয় বর্ণনা অনুযায়ী যে অগণিত ধামবাসীরা মহাপ্রভুর বাড়িতে এসেছিলেন ওই সময় নিমাইকে দেখতে, বিশ্বম্ভরকে দেখতে, জগন্নাথ মিশ্রের একার পক্ষে সম্ভব ছিল না। সবকিছু সামাল দিয়েছিলেন শ্রীবাস ঠাকুর। পরবর্তী সময়ে মহাপ্রভু ঘোষণা করেছেন সবার কাছে যে শ্রীবাস, আমি তো তোমার পুত্র, শুধু আমি না, এই যে নিতাই, নিত্যানন্দ, এ তোমার পুত্র, আমরা দুইজন তোমার পুত্র। দৃপ্ত কণ্ঠে মহাপ্রভু পরবর্তী সময় ঘোষণা করেছেন। কিন্তু ছোট্টবেলা থেকে, একদম জন্ম থেকে আমরা বলি না যে হাতে মানুষ করেছে। তো মহাপ্রভুর ক্ষেত্রে যদি কাউকে এই শব্দটি ব্যবহার করতে হয়, তিনি হচ্ছেন শ্রীবাস ঠাকুর এবং শ্রীবাস ঠাকুরের স্ত্রী মালিনী দেবী। মহাপ্রভু সেই ভক্তের প্রতি কত প্রসন্ন হন যখন দেখেন যে কোনো ভক্ত শ্রীবাস ঠাকুরের চরণে আত্মসমর্পণ করছে। মহাপ্রভু সহজেই সেই ভক্তকে আপন করে নেবে, এই স্বাভাবিক। গৃহস্থ উনি। আমি তো প্রত্যেক দিন শুনি, কারণ অনেক ভক্তের সাথে কথা বলার সৌভাগ্য হয় আমার। যেখানে যাই অনেক ভক্তরা কথা বলতে আসে। আজকের আমাকে কমপক্ষে ৩-৪ জন বলেছে। এইখানে এই মন্দিরে 2 জন বলেছে, আজকে যেখানে ছিলাম আমি সেখানেও বলেছে। কি আমাদের তো সময় নেই, আমরা গৃহস্থ, ভক্ত হবো কি করে? দীক্ষিত ভক্ত, কিন্তু ওনাদের হাতে সময় নেই।
আমাদের প্রত্যেকের কিন্তু একটা অনুপ্রেরণা দরকার, একজন আদর্শ ভক্ত দরকার, যাকে দেখে আমরা এগোবো। আমি ক্লাসের প্রারম্ভেই বললাম, আজ সন্ন্যাসীদের ক্ষেত্রে শ্রীবাস ঠাকুর যেরকম আদর্শ, ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই 4টি আশ্রমের জন্য শ্রীবাস ঠাকুর হচ্ছেন আদর্শ। আপনাদের হাতে সময় নেই, শ্রীবাস ঠাকুরের জীবনী পড়ুন, প্রেরণা পাবেন। সত্যিকারের আমাদের হাতে সময় নেই, না এটা কেবলমাত্র অজুহাত? উত্তর আপনি নিজেই পাবেন। আর শ্রীবাস ঠাকুরের এই যে একটা বাংলা একটা শব্দ আছে, কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী সেবা। সেবা আমরা অনেকে করি আপাত দৃষ্টিতে, কিন্তু কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী সেবা কয়জন করে? যে সেবার একমাত্র উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, কেবলমাত্র কৃষ্ণের সুখানুসন্ধানে, এটাই উদ্দেশ্য, আর কিচ্ছু না। যেন তেন প্রকারেণ মনঃ কৃষ্ণ নিবেশয়েৎ, এর বাস্তব যে রূপ যদি আমরা দেখতে চাই, সেটা হচ্ছে শ্রীবাস ঠাকুরের জীবনী। যদি জানতে চান মহাপ্রভুকে ভালোবাসা মানে কি, মহাপ্রভুকে ভালোবাসা মানে শ্রীবাস ঠাকুরের জীবনী, মালিনী দেবীর জীবনী। মহাপ্রভুকে ভালোবাসা উল্টো দিক কাকে বলে? যেটা মহাপ্রভুর প্রতি ভালোবাসা নয়, সেটা শ্রীবাস ঠাকুরের জীবনের ঠিক উল্টো দিকটা। আর কিছু দেখতে লাগবে না। কোনটি গৌরগত প্রাণ, কে গৌরগত প্রাণ আর কে গৌরগত প্রাণ নয়, শ্রীবাস ঠাকুরের জীবনী দেখুন। নিজের সর্বস্ব দিয়ে শ্রীবাস ঠাকুর মহাপ্রভুকে ভালোবেসেছিলেন, যখন যেটা দরকার হয়েছে। আপাত দৃষ্টিতে শ্রীবাস ঠাকুর প্রাথমিকভাবে উনি বুঝতে পারেনি যাকে আমি মানুষ করছি, যাকে আমি শাসন করছি, তিনি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। তখনও কিন্তু শ্রীবাস ঠাকুর হৃদয় দিয়ে ভালোবেসেছিলেন মহাপ্রভুকে। কে বুঝিয়েছিলেন? যখন নিমাই পণ্ডিত দিন রাত এক করে কেবলমাত্র বিদ্যারসে মগ্ন ছিলেন, কে বুঝিয়েছিলেন যে নিমাই তুমি কি করছো এই মানব জীবন পেয়ে? অকারণে দিন রাত এক করে কেন পড়াশোনা করছো? কেন দিন রাত এত তর্ক? এইটাই কি জীবনের উদ্দেশ্য? জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবানকে ভালোবাসা, কৃষ্ণ ভক্ত হওয়া। নিমাই পণ্ডিত তুমি ভক্ত হও, তুমি ভক্ত হও, তুমি কেন ভক্ত হচ্ছ না? শ্রীবাস পণ্ডিতের আহ্বানে সাড়া দিয়েছিলেন মহাপ্রভু। বলেছিলেন, শ্রীবাস পণ্ডিত আপনি চান আমি ভক্ত হই? শ্রীবাস পণ্ডিত বলেছিলেন, হ্যাঁ নিমাই, আমি চাই তুমি ভক্ত হও। বিনম্র চিত্তে মহাপ্রভু বলেছিলেন, আমি নিশ্চিত রূপে একদিন ভক্ত হব, যদি আপনার মতো ভক্ত আমাকে কৃপা করেন আমি ভক্ত হব। মহাপ্রভুর লীলা দেখুন, এর পরে মহাপ্রভুর পরিবর্তন আছে। তাহলে মহাপ্রভুর জীবনে শ্রীবাস ঠাকুরের ভূমিকা কত, যে মহাপ্রভুর এই যে উনি যে এসেছেন অকাতরে প্রেম বিতরণ করার জন্য, সেই লীলা কিন্তু শুরু হয় শ্রীবাস ঠাকুরকে দিয়ে। পরবর্তী সময় যখন শ্রীবাস ঠাকুর বুঝতে পেরেছিলেন যাকে আমি জ্ঞান দিচ্ছি তুমি ভক্ত হও, তুমি ভক্ত হও, তিনি তো পরম পুরুষোত্তম ভগবান,
তারপর থেকে শ্রীবাস ঠাকুরের যে জীবনী এবং মহাপ্রভুর সংকীর্তন লীলা সবকিছু শ্রীবাস ঠাকুরকে কেন্দ্র করে। আপনারা জানেন মহাপ্রভু কিন্তু প্রাথমিক স্তরে হরিনাম শুরু করেছিলেন ওনার বাড়ি থেকে, শ্রীবাস অঙ্গন থেকে নয়, যোগপীঠ থেকে ওনার ছাত্রদেরকে নিয়ে। পরবর্তী সময়ে মহাপ্রভু ওই স্থানটি পরিবর্তন করলেন শ্রীবাস অঙ্গনে। একটি লীলা এখন আমরা শ্রবণ করব। আপনারা সবাই ওই লীলা শুনেছেন। আমার হাতে সময় কম, সাধারণত এই লীলাটি 2-2.5 ঘন্টা লাগে বলতে, কিন্তু আমি 8 ঘন্টার মধ্যে চেষ্টা করছি এই লীলাটি সমাপ্ত করার জন্য। আপনারা সবাই পণ্ডিত মানুষ, সবাই সবকিছু বুঝেন, আর আমি আপনাদের সামনে কি বলবো, কারণ আপনারা সবাই এই ধামের প্রতি সবার আসক্তি রয়েছে, অনেক কিছু জানেন আপনারা। এই জায়গার নাম কি? বিয়ানী বাজার। এই জায়গার নাম বিয়ানী বাজার। আমি মহারাজকে জিজ্ঞেস করছিলাম এই বিয়ানী মানে কি। বিয়ানী, মহারাজ বলছেন বিয়ানী মানে সকাল, তাই তো? হ্যাঁ কি না? এইটা সকাল বাজার, বিয়ানী বাজার। ইংরেজিতে কথা আছে, মর্নিং শোজ দ্য ডে। দিনটা কেমন শুরু হচ্ছে সেটা অনেক কিছু নির্ভর করবে। সকালটা কেমন সেটা একটা আভাস দেয় সারাদিন কেমন যাবে। তো সারা বাংলাদেশের কাছে আপনারাও একটা দৃষ্টান্ত হন। ভক্ত কাকে বলে? দেখো বিয়ানী বাজারের ভক্তদেরকে দেখো, ওনারা সকালের ভক্ত। সকালে কারা কারা এই স্থানীয় এই বিয়ানী বাজার থেকে হাত তুলুন দিদি, কারা কারা বিয়ানী বাজার থেকে ভক্ত? 5-6 জন, 10-12 জন। মহারাজ 10-12 জন। কারা কারা সিলেট থেকে এসছেন? ঠিক আছে, হরে কৃষ্ণ। ভক্তিবিনোদ ঠাকুর এই লীলাটি বর্ণনা করেছেন খুব বিশদ ভাবে, সেইখান থেকেই কিছু বলার চেষ্টা করছি। শ্রীমান মহাপ্রভু প্রত্যেকটা দিন যখন কীর্তন করতেন ভক্তদের নিয়ে, মহাপ্রভু একদিন বললেন যে মানব জীবন অত্যন্ত দুর্লভ, আর আমরা যদি প্রত্যেক দিন 6-7 ঘন্টা ঘুমিয়ে কাটিয়ে দেই তাহলে এটা বৃথা সময় নষ্ট করছি আমরা। কেন রাত্রে ঘুমাবো? সারা রাত ব্যাপী আমরা কীর্তন করবো আজ থেকে। মহাপ্রভুর কথা শুনে ভক্তরা খুব খুশি হলেন। আমাদের যদি মহাপ্রভু এটা বলতো, জানি না আমাদের কি হতো। আমরা হয়তো বলতাম মহাপ্রভু আপনি করেন, সকালবেলা আপনার সাথে দেখা হবে, এটা হয়তো বলতাম। কিন্তু মহাপ্রভু যখন বলেছিলেন এই কথাটি, ভক্তরা অপ্রাকৃত আনন্দে মগ্ন হয়েছিলেন। আপনারা জানেন মহাপ্রভুর আদেশে নিত্যানন্দ প্রভু যখন গৌড় দেশে প্রচার শুরু করেন, আপনারা জানেন ওই লীলা, মহাপ্রভুর বিষণ্ণ বদন ছিল জগন্নাথ পুরীতে, আর নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর এই বিষণ্ণ বদনটাকে খুব কষ্ট পেয়েছিলেন। তোমার মনে কষ্ট কিসের? আমি আছি তো। তোমার কিসের কষ্ট তুমি আমাকে বলো। তোমার মনে এত কষ্ট, তোমার চোখে জল, এটা ঠিক না। মহাপ্রভু ওনার হৃদয় খুলে নিত্যানন্দ প্রভু বলেছিলেন, আমি এখানে বসে আছি পুরীধামে, তুমিও বসে থাকবে এখানে আমার মতো। তো তুমি যদি আমার সাথে বসেই থাকতে চাও তাহলে এসেছো কেন এই জগতে? কেন এসেছ? তুমি যাও গৌড় দেশে, তুমি যাকে দেখবে তাকেই প্রেম দাও, কোনো বাদ বিচার করবে না। তুমি আমাকে খুশি করতে চাও তাহলে আমার সাথে বসে থাকবে না, যাও গৌড় দেশে। এই যে মহাপ্রভুর বিষণ্ণ বদনে নিত্যানন্দ প্রভুকে এই যে আদেশ দিয়েছিলেন, নিত্যানন্দ প্রভু কিন্তু মনে একটু আফসোস করছিলেন এবং মহাপ্রভুর প্রতি একটু ক্রোধ ছিল, একটু তোমাকে ছেড়ে চলে যেতে বলছো। কিন্তু নিজের পছন্দ অপছন্দ একটা জিনিস,
আর যাকে আপনি হৃদয় দিয়ে ভালোবাসবেন তার পছন্দ অপছন্দ আপনার পছন্দ অপছন্দ থেকে আরো বেশি গুরুত্বপূর্ণ। সেই জন্য নিজের পছন্দ অপছন্দকে জলাঞ্জলি দিয়ে তৎক্ষণাৎ নিত্যানন্দ প্রভু রাজি হলেন, গৌড় বসে যাবেন। আসলেন এবং কিভাবে প্রেম বিতরণ করেছেন তার অপূর্ব বর্ণনা চৈতন্য ভাগবত রয়েছে। সেখানে বর্ণনা রয়েছে কিভাবে নিত্যানন্দ প্রভু যখন পানিহাটিতে আসলেন রাঘব পণ্ডিতের বাড়িতে এবং যে কীর্তন শুরু হলো, সেই কীর্তন একদম পুরো 3 মাস চলেছে। কয় মাস? ওই 3 মাস কেউ ঘুমায়নি, কেউ প্রসাদ পায়নি। হরে কৃষ্ণ। এখন আপনারা ভাবছেন প্রভু আপনার ক্লাস কখন শেষ হবে, কারণ আমরা দুপুর পর্যন্ত উপবাস, হ্যাঁ কি না? হ্যাঁ, কেউ কেউ সত্য কথা বলছে, কেউ কেউ মিথ্যা কথা বলছে, হ্যাঁ, কিন্তু সবার খিদা পেয়েছে। কিন্তু নিত্যানন্দ প্রভুর আশীর্বাদে 3 মাস সবাই কীর্তন করেছিলেন, কেউ ঘুমায়নি, কেউ প্রসাদ পায়নি। নিত্যানন্দ প্রভুর অহৈতুক কৃপার ফল। ওই স্তর ভগবত ভক্তির অনেক উন্নত স্তর। মহাপ্রভু নিজে থেকে যে প্রচার করেছিলেন, নদিয়াতে যে প্রচার কেন্দ্র ছিল তার মুখ্য স্থান হচ্ছে শ্রীবাস অঙ্গন। তো ভক্তনাথ ঠাকুর বর্ণনা করছেন, প্রদোষ সময়ে শ্রীবাস অঙ্গনে সঙ্গোপনী গোরামণি শ্রীহরি কীর্তনে নাচে নানা রঙ্গে উঠিল মঙ্গল ধ্বনি। স্বাভাবিকভাবে মহাপ্রভু আসার পূর্বে সমস্ত ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করতেন। সেখানে এক অপূর্ব বর্ণনা রয়েছে যে মহাপ্রভু যখনই শ্রীবাস অঙ্গনে আসতেন, উনি তো প্রত্যেকদিন আসতেন, অনেকবার করে আসতেন, কিন্তু যখনই প্রবেশ করতেন ভক্তরা মনে করতেন, ওনাদের ভাব হচ্ছে এই প্রথমবার মহাপ্রভুকে দেখছি। এত সুন্দর দেখতে মহাপ্রভুকে, এই মহাপ্রভু মহাবদান্য অবতার। যতবারই মহাপ্রভুকে দেখতেন মনে হচ্ছে এই প্রথমবার দেখছি। মহাপ্রভু যখন কীর্তনে নৃত্য শুরু করলেন, প্রভুর নটন দেখি সকলের হইল সন্তাপুর। মহাপ্রভুকে দেখে, মহাপ্রভুর এই নৃত্য গীত দর্শন করে, শ্রবণ করে প্রত্যেকের হৃদয়ে অপ্রাকৃত আনন্দের সমুদ্র, মনে হচ্ছে সবাই যেন আনন্দের সমুদ্রে হাবুডুবু খাচ্ছে। কারোর মনে কোনো দুঃখ নেই। অখণ্ড প্রেমেতে মাতল তখন সকল ভকতগণ, আপনা পাশরি গোরা চাঁদে ঘিরে নাচে গায়ে অনুক্ষণ। যখন মহাপ্রভু নৃত্য গীত করছে তখন সবার মন তো মহাপ্রভু কেন্দ্রিক, কারোর মনে আর কোনো বাসনা নেই, কিচ্ছু নাই, কেবলমাত্র মহাপ্রভু। আর ঠিক সেই সময় শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু যখন ভক্তদের নিয়ে নৃত্য গীত করছেন, ঠিক সেই সময় শ্রীবাসের ছোট্ট সন্তান দৈব ব্যাধি যোগে শ্রীবাসের অন্তপুরে তনয় বিয়োগে নারীগণ শোকে প্রকাশ হল উচ্চস্বরে। ওই সময় শ্রীবাস ঠাকুরের সন্তান ব্যাধি যোগে দেহত্যাগ করেন। একদিকে মহাপ্রভুর কৃষ্ণ প্রেমে পাগল হয়ে নৃত্য গীত পার্শ্বদের নিয়ে, আর অপর দিকে শ্রীবাস ঠাকুরের সন্তানের দেহত্যাগ। স্বাভাবিকভাবে শ্রীবাস ঠাকুর ওই সময় ওইখানে ছিলেন না। শ্রীবাস ঠাকুর ছিলেন মহাপ্রভুর সাথে কীর্তন। শ্রীবাস ঠাকুরকে খবর দেওয়া হলো যে আপনার সন্তান দেহ রেখেছে, ছোট্ট ছেলে দেহ রেখেছে। শ্রীবাস ঠাকুর এসেছেন দৌড়ে। তো উনি এসে দেখছেন সত্তরে আইলে গৃহ পণ্ডিত শ্রীবাস তাড়াতাড়ি চলে এসেছে এবং এসে দেখছে যে দেখে পুত্র হইয়াছে পরলোকবাস। ওনার নিজের পুত্র মৃতদেহ সামনে পড়ে রয়েছে। মহাভাগবত উনি
এই সংসারের চরিত্র ভালো করে বুঝেন, বিধির বিধান উনি ভালো করে বুঝেন, পরম গম্ভীর ভক্ত, মহাতত্ত্ব জ্ঞানী। সেই সময় স্ত্রীর লোকেরা, ওনার স্ত্রী এবং অন্যরা স্বাভাবিকভাবে ভেঙে পড়েছিলেন। মৃত সন্তানের সামনে সবাই ক্রন্দন করেছিলেন। সুভাষ ঠাকুর তাদেরকে বুঝাচ্ছে, তোমরা তো সব জন্য কৃষ্ণের মহিমা, তোমরা তো কৃষ্ণের মহিমা জানো, বুঝার চেষ্টা করো এই সংসারের চরিত্র। সংসারের চরিত্র বুঝে তোমরা ক্রন্দন সম্বরণ করো। কেন এইভাবে ক্রন্দন করছো? আমরা কিভাবে মৃত্যুবরণ করতে চাই একবার চিন্তা করো। সুভাষ ঠাকুর বুঝাচ্ছে, আপনারাও চিন্তা করুন কিভাবে আমরা মৃত্যুবরণ করতে চাই। মরতে তো আমাদের হবে, কেউ আটকাতে পারবে না। তো মৃত্যু যখন অবধারিত, সেই মৃত্যুকে আমরা গ্রহণ করব কি করে, কি পরিবেশে, কি সঙ্গে আমরা মৃত্যুবরণ করতে চাই। আর দেখবেন যারা ভক্ত সবাই কিন্তু চাইবে ধামে মৃত্যুবরণ করতে। ভক্ত সঙ্গে যখন ভক্তরা কীর্তন করছে, সেই কীর্তন শ্রবণ করতে করতে, কৃষ্ণকে স্মরণ করতে করতে দেহত্যাগ করতে, অন্তকালে চ মামেব স্মরণ মুক্তকালে। আমাদের যেটা জীবনের পরম উদ্দেশ্য, সেটা শ্রীবাস ঠাকুরের সন্তান সেটা পেয়েছে, যে অন্তকালে সকৃত শুনিলে যার নাম, অতি মহাপাতকীয় যায় কৃষ্ণ ধাম। যিনি অত্যন্ত পাপিষ্ঠ, তিনিও যদি ভগবানের নাম শ্রবণ করে, নাম কীর্তন করতে করতে দেহত্যাগ করেন, তিনি মহাপাতকীয় হয়েও তিনি কৃষ্ণ ধামে প্রবেশ করেন। আর সেই ভগবান যার নাম শ্রবণ করলেই ভগবত ধামে যাওয়া যায়, সেই সাক্ষাৎ ভগবান আমাদের গৃহে। আর আমাদের সন্তান সেই ভগবানকে দর্শন করতে করতে, তার কীর্তন শ্রবণ করতে করতে, তার নৃত্য দর্শন করতে করতে দেহত্যাগ করেছে। আর তোমরা হচ্ছে এরকম সৌভাগ্যবান, আমাদের সন্তান কত সুন্দরভাবে দেহত্যাগ করেছে। তো এইটা শ্রবণ করে, এইটা তোমরা সচক্ষু দেখেছ, এইটা দেখে তো তোমরা শান্ত হতে পারো। ইহাতে কি জয় করিতে আর শোক? এইভাবে শোক করা কি তোমাদের উচিত? তোমাদের উচিত নয়। শুনো পাগলিনীগণ, শোক করো অকারণ, কিবা দুঃখ থাকে কৃষ্ণ বিষয়ে। হে পাগলিনীগণ, তোমরা শান্ত হও। আসিয়াছ এ সংসারে কৃষ্ণ ভজিবার তরে, নিত্য তত্ত্বে করহ বিলাস। এই সংসারে এসেছ, কেন এসেছ? কৃষ্ণ ভজিবার তরে। কারণ কৃষ্ণকে ভজনা করার ফলে আমরা কৃষ্ণ ধামে আমরা যেতে পারবো। এ দেহে অনুকগত যত ভাই বন্ধু অতি সুত অনিত্য সম্বন্ধ বলি মানে। তোমরা ক্রন্দন করছো কারণ তোমরা ভাবছো এ তোমার সন্তান, সেই জন্য তোমরা ক্রন্দন করছো। শ্রীবাস ঠাকুর অনেক করে বুঝিয়েছেন তাদেরকে, আমি সব বলছি না কারণ সময় কম বলে। কিন্তু শ্রীবাস ঠাকুর যত ভাবে বুঝাচ্ছে, মায়েরা ক্রন্দন করতে মানে বন্ধ করতে পারছে না তাদের কান্নায়। এটা হয় মাঝে মাঝে, কেউ কান্না করছে তাদেরকে বলবেন কান্না করো না, কান্না করো না, এটা শুনে আরো বেশি কান্না করে। এটা এটা স্বাভাবিক। তো শ্রীবাস ঠাকুর যত বোঝাচ্ছে ওরা তত বেশি কান্না করছে, সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। শ্রীবাস ঠাকুরের হৃদয়টা কোথায়? মহাপ্রভুর কীর্তনে। আরেকটি হচ্ছে আমি যতক্ষণ এখানে থাকবো, আর এরা যদি কোনোভাবে কান্না করতেই থাকে, তাহলে মহাপ্রভু এই ক্রন্দন শুনতে পাবেন, মহাপ্রভুর কীর্তনে বিঘ্ন ঘটবে,
মহাপ্রভু যে কৃষ্ণ প্রেমে পাগল হয়ে এখন নৃত্য গীত করছেন, অপ্রাকৃত আনন্দ আস্বাদন করছেন, তাতে বিঘ্ন ঘটবে। আমার সন্তানের মৃত্যুর কারণে, আমার স্ত্রী এবং আত্মীয় স্বজনের ক্রন্দনের কারণে যদি মহাপ্রভুর আনন্দে বিঘ্ন ঘটে, তাহলে আমার বেঁচে থেকে কি লাভ? আমার জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে মহাপ্রভুকে খুশি করা, মহাপ্রভুকে আনন্দ প্রদান করা। এখন মহাপ্রভু কৃষ্ণ বিরহে অপ্রাকৃত আনন্দে নৃত্য গীত করছেন, আর আমার আত্মীয় স্বজনের জন্য আমার ছেলে দেহ রেখেছে, সেই জন্য সবাই ক্রন্দন করছে। তার ফলে মহাপ্রভুর কীর্তন বিঘ্ন হবে, বিঘ্ন ঘটবে। এর থেকে বড় দুঃখ হতে পারে না। সেই জন্য যদি বা সংসার ধর্ম নারো সম্পর্কে, শোনো আমি পরিষ্কার করে তোমাদেরকে বলছি, তোমরা এটা সংসার ধর্ম পালন করছো, কান্নাকাটি করছো, ঠিক আছে, আমি জানি। একটু পরে কান্না করো, এখন বন্ধ করো। যতক্ষণ পর্যন্ত মহাপ্রভু এখানে নৃত্য গীত করছে, কান্না বন্ধ করো। মহাপ্রভু চলে গেলে তোমরা কান্না করো, যত চাও তত কান্না করো, এখন না। আর অন্য যেন কেহ আর না একখান শূন্যয়ে পাছে ঠাকুরের নৃত্য সুখ ভঙ্গ হয়ে। আর তোমরা যদি ক্রন্দন না বন্ধ করো, এখন তো তোমরা কান্না করছো ছেলে দেহত্যাগ করেছে, এখন তোমাদের সামনে গিয়ে এই মুহূর্তে আমি দেহত্যাগ করবো গঙ্গায় ঝাঁপ দিয়ে। তোমরা দয়া করে ক্রন্দন বন্ধ করো। মহাপ্রভুর প্রতি এই যে ভালোবাসা, শ্রীবাস ঠাকুরের এই কড়া মনোভাব দেখে সবাই শান্ত হয়ে গেছে। শ্রীনিবাস পণ্ডিতের এমন মহিমা, চৈতন্যের পার্শ্বদের এই গুণ সীমা। আমাদের কাছে এই লীলা অকল্পনীয়। মহাপ্রভুর প্রতি কত ভালোবাসাটা কত গভীর, যার ফলস্বরূপ শ্রীবাস ঠাকুর এরকম বলতে পারেন, নিজের যে সন্তান হারা, সেই দুঃখ শ্রীবাস ঠাকুরের কাছে একদম তুচ্ছ, একদম তুচ্ছ। শ্রীবাস ঠাকুর ফিরে গেলেন কীর্তনে। শ্রীবাস ঠাকুরের দেখা দেখি সমস্ত মায়েরা যারা ওখানে উপস্থিত ছিলেন সবাই কীর্তনে ফিরে গেছে। এটা হচ্ছে ভক্তির প্রভাব। আমরা অনেক দুঃখে থাকি, যখন কোনো ভালো ভক্ত আমাদেরকে বুঝায়, ওই দুঃখ কিছুক্ষণের মধ্যেই চলে যায়। আর যদি আমরা সৎসঙ্গে না থাকি, তার পরের দিন আবার দুঃখ ফিরে আসে। কিন্তু কিছুক্ষণ কথা বলি আমরা ওই কোনো ভক্তের সাথে, মনটা খুব ভালো হয়, তো হালকা লাগে। সৎসঙ্গে থাকে না, আবার দুঃখে ফিরে আসে। শ্রীবাস ঠাকুরকে দেখো, নিজের সন্তান মরে গেছে, সবাই কান্না করছে, শ্রীবাস ঠাকুরের একটু প্রচারের ফল দেখো, সঙ্গে সঙ্গে সবাই কীর্তনে ফিরে গেছে, আর মহাপ্রভুর নৃত্য গীত তারা দর্শন করছে। মহাপ্রভু অনেকক্ষণ ধরে এই কীর্তন করার পরে থেমেছে। মহাপ্রভু জিজ্ঞাসা করছে শ্রীবাস ঠাকুরকে, সরাসরি শ্রীবাস ঠাকুরকে জিজ্ঞাসা করছে, আর কারকে জিজ্ঞাসা করছে না। প্রভু বলে, আজি মোর চিত্ত কেমন করে। শ্রীবাস, মনটা কেমন কেমন করছে। অন্যদিন যেই আনন্দ আমি পাই কীর্তনে, সে আনন্দ আমি পাচ্ছি না। আচ্ছা, তোমার বাড়িতে কি কোনো দুর্ঘটনা ঘটেছে? কিছু কি হয়েছে? বিন্দু মাত্র সময় না নিয়ে শ্রীবাস ঠাকুর সঙ্গে সঙ্গে বলছে, পণ্ডিতেরে বলয়ে প্রভু মোর কোন দুঃখ। আমার কিসের দুঃখ প্রভু? যার ঘরে সুপ্রসন্ন তোমার শ্রীমুখ, সাক্ষাৎ ভগবান তুমি, তুমি আমার গৃহে অবস্থান করছো, সেখানে কোনো দুঃখই থাকতে পারে না।
আমার কোনো দুঃখ নাই। মহাপ্রভু বলছে কিছু তো হয়েছে। তখন ভক্তরা বলে যে প্রভু কিছুক্ষণ পূর্বে শ্রীবাস ঠাকুরের সন্তান দেহ রাখে, আমাকে বললে না কেন? মহাপ্রভু বলছেন শ্রীবাসের সন্তান দেহ রেখেছে, তোমরা একটু বলবে না আমাকে? ভক্তরা তখন বলছে তোমার আনন্দ ভয়ে, তোমার আনন্দ ভগ্ন ভয়ে শ্রীনিবাস কাহারহ ইহা নাহি করেন প্রকাশ। শুধু তোমাকে না প্রভু, আমাদেরকেও বলেন। এই কারণে বলেন যে তোমার কীর্তনে যাতে কোনো বিঘ্ন না ঘটে, সেই জন্য কেউ বলেন। সবাই উচ্চস্বরে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমার কয়েকজনকে দেখে একটু ভয় লাগছে, ওই ঘুমিয়ে চেয়ারে এমন করে এরকম হয়ে গেছে, আমি বলি উল্টে যাবে দেখি। ক্ষমা করবেন, আপনাদের ঘুমের বিঘ্ন ঘটালাম। হরে কৃষ্ণ, দুই হাত তুলুন। হরে কৃষ্ণ। সুভাষ ঠাকুর কি, সুভাষ পণ্ডিত কি, সুভাষ ঠাকুরের শুভ আবির্ভাব তিথি মহা উৎসব কি। মহাপ্রভু ভক্তদের কথা শুনে একটি ছোট্ট বালকের ন্যায় ক্রন্দন করতে লাগলেন যে শ্রীবাস ঠাকুর আমাকে কতটা ভালোবাসে, যে আমার প্রতি তার যে ভালোবাসা, সেই ভালোবাসার কাছে তার সন্তানের মৃত্যু একদম তুচ্ছ। এই রকম ভেবে মহাপ্রভু ছোট্ট বালকের ন্যায় ক্রন্দন করতে লাগলেন। প্রভুর বচন শুনিয়া তখন শ্রীবাস লুটাইয়া ভূমি। যখন দেখছেন যে ওনার আরাধ্য ভগবান ক্রন্দন করছেন, সঙ্গে সঙ্গে শ্রীবাস ঠাকুর মহাপ্রভুর চরণে পড়ে গেলেন। বলে শোনানাথ তব রসভঙ্গ সহিতে না পারি আমি। হে প্রভু, এই পৃথিবীর যে কোনো দুঃখ কষ্ট আমি সহ্য করতে পারবো, কিন্তু আমি তোমার অপ্রাকৃত আনন্দে বিঘ্ন ঘটার কারণ হতে পারবো না। আমি, আমার একটি সন্তান মারা গেছে, কি হয়েছে? একটি তো নয়, মরি আছে না, তাতে মোর কি বা দুঃখ, তাতে আমার কি দুঃখ? যদি সব মরে তোমারে হেরিয়া তবু তো পাইব সুখ। তোমাকে আনন্দ দেওয়ার জন্য, তোমার আনন্দে যাতে কোনো বিঘ্ন না ঘটে, সেই জন্য আমার আমার আত্মীয় স্বজন সবাই যদি দেহ রাখে তাতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু তব নৃত্য ভঙ্গ হইলে আমার মরণ হইতে হরি। কিন্তু তোমার আনন্দে বিঘ্ন ঘটান, এর থেকে আমার মরে যাওয়া আরো শ্রেয়। তাই কুসংবাদ না দিলেও তোমারে বিপদ আশঙ্কা করি, এই জন্য আমি তোমাকে কিছু বলিনি। তুমি আশীর্বাদ করো, এখন সময় হয়েছে, আমার সন্তানকে আমি নিয়ে যাই, সৎকার্য করে আসি। এতক শুনিয়া গৌর দ্বিজমণি কাঁদিতে লাগিল। তবে শ্রীবাস ঠাকুরের এই প্রেম দর্শন করে মহাপ্রভু ক্রন্দন করতে লাগলেন এবং বলতে লাগলেন, কেমনে এসব ছাড়িয়া যাইব পরাণ বিকল হয়। এইরকম ভক্তদেরকে ছেড়ে আমি কি করে সন্ন্যাস গ্রহণ করব? পুত্র শোক না জানিল যে মহার প্রেমে। আমার প্রেমে এরা এতটাই পাগল, শ্রীবাস এতটাই পাগল যে পুত্র শোক এ জানলো না পুত্র শোক কাকে বলে। মহাপ্রভু শ্রীবাস ঠাকুরকে আশীর্বাদ করলেন, বলেন আমি যাব, আমাকে নিয়ে চলো। উঠানে শ্রীবাস ঠাকুরের মৃতদেহ নিয়ে আসা হয়। মহাপ্রভু সামনে গেলেন, মৃতদেহের সামনে সমস্ত ভক্তবৃন্দরা এসেছে, কারণ তারা তো মৃতদেহ দেখেনি, সবাই তো মহাপ্রভুর সাথে ছিল। এখন মহাপ্রভুর সহিত সবাই এসেছে।
তো মহাপ্রভু এক অলৌকিক লীলা করলেন। মৃতদেহ সামনে, মহাপ্রভু সামনে এসেছে, মৃতদেহের সাথে কথা বলছে। মহাপ্রভু জিজ্ঞাসা করছে যে তুমি শ্রীবাস পণ্ডিতের ঘর ছেড়ে তুমি কেন চলে যাচ্ছ? মারা গেছে ছেলে, মৃতদেহ, মৃতদেহের সাথে কথা বলছে। যেহেতু মহাপ্রভু জিজ্ঞাসা করছে, ভগবান জিজ্ঞাসা করছে, উত্তর তো দেবেই। মৃতদেহ হলে উত্তর দেবে, কারণ উনি ভগবান। ভগবানের ইচ্ছায় সে প্রাণ ফিরে পেল। প্রাণ ফিরে পেয়ে মহাপ্রভুকে ষষ্ঠাঙ্গ দণ্ডবাদ প্রণাম করে সে মহাপ্রভুর সাথে কথা বলতে লাগলো। বলছেন, প্রভু আপনি আমাকে জিজ্ঞাসা করছেন আমি কেন চলে গেলাম? প্রভু এটা তো আপনার বিধান। আমার কর্ম অনুযায়ী যতদিন আমার এই দেহে থাকার কথা ছিল, আপনার পরম ভক্ত শ্রীবাস পণ্ডিতের মতো মহাভাগবতের গৃহে যতদিন আমার থাকার সৌভাগ্য ছিল ততদিনই আমি ছিলাম। এখন আমার যাবার সময় প্রভু কেন আমি চলে যাচ্ছি, এটা তো আমার কর্মফল এবং আপনার বিধান। এই সংসারের বিধির বিধান আপনি। অন্যথা করিতে শক্তি আছয়ে কাহার। আমি চাইলেও তো থাকতে পারবো না। এখানে কেউ আছেন তো বলতে পারবেন যে আমার ইচ্ছা মতো মৃত্যুর সময় যখন আসবে, যখন যাই, আপনারা সবাই ভক্ত, বিষ্ণুদূত আসুক আর যমদূত আসুক, যদি আসে, আমরা কি কোনো একটা বোঝাপড়া করতে পারবো? দেখো তোমাকে কিছু টাকা দিচ্ছি, তুমি 10 বছর পরে আসো, কি বলতে পারবেন? না, কারোর শক্তি নেই। এটাই বলছে, অন্যতা করিতে শক্তি আছে কাহার, কারোর শক্তি নেই। এখন আমার যাবার সময়, সেজন্য আমি যাচ্ছি প্রভু। মহাপ্রভুর ইচ্ছাতে সেই ছোট্ট সন্তান যিনি দেহ রেখেছেন তিনি তত্ত্ব কথা বলতে লাগলেন, কারণ উনি জানেন মায়েরা সবাই ক্রন্দন করছিলেন। সেই জন্য উনি বললেন, হে প্রভু, এই জগতে কেবা কার বাপ প্রভু, কে কার নন্দন, সবে আপনার কর্ম করাই গুঞ্জন। কে কার বাপ, কে কার পুত্র, কে কার কন্যা, কেউ কারুক না, সবাই নিজের নিজের কর্ম করে যাচ্ছে। যতদিন এর সাথে আমার সম্পর্ক থাকবে এই জগতে, ওর কর্ম অনুযায়ী আমার কর্ম অনুযায়ী আমাদের থাকতে হবে। তারপরে আমি অন্য কারুর পিতা, অন্য কারুর সন্তান, ইত্যাদি ইত্যাদি, কেউ অন্য কারুর। এইটাই হচ্ছে এই জগতের নিয়ম। হে প্রভু, যদি আপনার অনুমতি হয় আমি কি যাব? মানে মৃতদেহ কথা বলছিল, এখন মহাপ্রভুর অনুমতি চাইছেন আমি কি যাব, কিন্তু মহাপ্রভুর ইচ্ছা উনি আরো কিছু বলুক। সেই জন্য শ্রীবাস ঠাকুরের মৃত সন্তান এখনো কিছু কথা বলছে। মহাপ্রভুর মহিমা গুণ বর্ণনা করে আমি এইটাই পড়ে শেষ করছি, মন দিয়ে শুনবেন। বাঁধিল মায়া যেদিন হতে, অবিদ্যা মোহ ডোরে, অনেক জন্ম লোভিনু আমি, ফিরিনু মায়া ঘরে। হে প্রভু, এই কৃষ্ণ ভুলে যেই জীব অনাদি বহির্মুখ, কৃষ্ণকে ভুলে এই জগতে এসে আমরা অনেকবার জন্মগ্রহণ করেছি, অনন্ত কাল ধরে। কখনো দেব দানব মানব শিশু পতঙ্গ কীট হয়ে বিভিন্ন জনিতে আমরা জন্মগ্রহণ করেছি, কখনো স্বর্গে, কখনো ভূতলে, অনিত্য আশালয়ে। এইভাবে অনিত্য সংসারে আমরা ঘুরতেই আছি। জানি না
কি সুকৃতির ফলে শ্রীবাস ঠাকুরের মতো মহাভাগবতের সন্তান রূপে আমি জন্মগ্রহণ করতে পারলাম। নদিয়া ধামে চরণ তব দরস পরম কইনা। আপনি পরম পুরুষোত্তম ভগবান, এই জন্য আপনার পরম ভক্ত শ্রীবাস ঠাকুরের আশীর্বাদ পেয়েছি, আপনার চরণ দর্শন করতে পেরেছি। প্রত্যেকটি বার আমি যতবার মৃত্যুবরণ করেছি, অনেক কষ্ট পেয়ে মৃত্যুবরণ করেছি। আপনারা সবাই জানেন মৃত্যুটা খুব আরামদায়ক নয়। শাস্ত্রে বর্ণনা রয়েছে একসাথে 10,000 কাঁকড়া বিছার কামড়, একসাথে 10,000 কাঁকড়া বিছের কামড় যেরকম যন্ত্রণাময়, মৃত্যুর সময় সেরকম যন্ত্রণা আমাদের ভোগ করতে হয়। শ্রীবাস ঠাকুরের সন্তান বলছেন, যতবার আমি মৃত্যুবরণ করেছি, অনেক কষ্টে মৃত্যুবরণ করেছি, কিন্তু এইবারে ঠিক বিপরীত। এইবারে আমি মৃত্যুবরণ করেছি অপ্রাকৃত আনন্দে। আমার কোনো দুঃখ নাই। আমি তোমাকে দর্শন করতে করতে, তোমার পরম ভক্ত শ্রীবাস ঠাকুরের মুখে তোমার মহিমা শ্রবণ করতে করতে, হরিনাম সংকীর্তন শ্রবণ করতে করতে আমি দেহত্যাগ করেছি। আমার কোনো দুঃখ নাই। থুয়া প্রসঙ্গে পরম সুখে এবার চলে যায়। তোমার প্রসঙ্গে আমার মৃত্যুবরণ হয়েছে, আমার কোনো দুঃখ নাই। আমি তো আনন্দে মৃত্যুবরণ করেছি। এবারে ভগবান বলছেন মৃত্যু সর্বহরষ্টাম, আমি মৃত্যুরূপ, আমি মৃত্যু। যখন কোনো মহাভাগবত দিয়ে দেহত্যাগ করেন, তিনি কাকে দর্শন করেন? ভগবানকে। ভগবান শ্যাম সুন্দরকে দর্শন করেন। ভগবান শ্যাম সুন্দরকে, মহাপ্রভুকে দর্শন করতে করতে যিনি মৃত্যুবরণ করেন, তার কোনো দুঃখ থাকতে পারে? আত্মীয় স্বজনরা শুনছে যে শ্রীবাস ঠাকুরের সন্তান বলছে সে অপ্রাকৃত আনন্দে দেহত্যাগ করেছে। তাদের মনে আর কোনো দুঃখ নেই। শ্রীবাস ঠাকুর কেবল ক্রন্দন করছেন যে মহাপ্রভু কত করুণা করেছে ওনার সন্তানকে। ওনার আর কোনো চাও পাওয়া নেই, জীবনে আর কোনো চাও পাওয়া নেই। মহাপ্রভুর আদেশ নিয়ে, সমস্ত ভক্তদের আদেশ নিয়ে শ্রীবাস ঠাকুরের সন্তান আবার দেহত্যাগ করলেন মহাপ্রভুকে দর্শন করতে করতে। মহাপ্রভুকে দর্শন করতে করতে শ্রীবাস ঠাকুরের সন্তান দেহত্যাগ করলেন। তিনি কোথায় ফিরে যাবেন? কোথায় যাবেন? মহাপ্রভুর ধামে যাবেন। এরপরে অনেক লীলা, এইটা অনেক চলতেই আছে এটা, কিন্তু আমি আর এখন বলছি না, আমি এইখানেই সমাপ্ত করছি। শুধু এইটাই বলছি, পরবর্তী সময়ে শ্রীমান মহাপ্রভু নিজে শ্রীবাস ঠাকুরের সন্তানকে নিয়ে, মৃতদেহ নিয়ে যখন গঙ্গাতে গেলেন, মহাপ্রভু এরকম করে শ্রীবাস ঠাকুরের সন্তানের মৃতদেহ এরকম করে ধরে আছেন গঙ্গাতে। গঙ্গা দেবী স্বয়ং ওখানে আবির্ভূত হলেন এবং শ্রীবাস ঠাকুরের যে মৃত সন্তান, সেই মৃত সন্তানকে মহাপ্রভুর হাত থেকে গ্রহণ করলেন গঙ্গা দেবী স্বয়ং। এইটি হচ্ছে মহাপ্রভুর আশীর্বাদ। আজকে আমাদের শ্রীবাস অঙ্গনে শ্রীবাস ঠাকুরের আবির্ভাব তিথিতে আমরা এখানে সমবেত হয়েছে। এই লীলা শ্রবণ করে, মহাপ্রভুর মহিমা একটু বুঝতে পেরে আমাদের জীবনে কি করা উচিত, কি করা উচিত না, এটা সামান্য হলেও যদি আমরা বুঝতে পারি,
এবং সেইভাবে যদি জীবন অতিবাহিত না করি, তাহলে জানিয়া শুনিয়া বিষ খাইনি। এমন দুর্লভ মানব দেহ, পাইয়া কি কর ভাবনা কেহ, এবে না ভজিলে যশোদা সুত, চরমে পড়িবে লাজে। অত্যন্ত লজ্জাকর পরিস্থিতিতে পড়তে হলো কিন্তু আমাদেরকে, যদি এত কিছু শুনেও, এত কিছু বুঝেও যদি আমরা ভালো ভক্ত হওয়ার না চেষ্টা করি। আর যদি বলি সংসার নিয়ে অনেক ব্যস্ত প্রভু, কি করে হরিনাম করব, সামনে পরীক্ষা, সামনে আমার ছেলে মেয়ের বিয়ে, আমার সবে নাতিপুতি হয়েছে, তারপরে কি বলবেন, আমার এখন বয়স হয়েছে, বার্ধক্যে এখন ভকতি বিনোদ, কাঁদিয়া কাতর অতি, না বুঝিয়া তোরে দিন বৃথা গেল, এখন কি হবে গতি। এক সময় বলছেন আমার এখন বয়স কম, এক সময় বলছেন এখনো পড়াশোনা ব্যবসা আদি, এক সময় বলছেন সংসার, তারপরে বলছেন আমার বয়স হয়ে গেছে। করবেন কখন, করবেন কখন? দিস ইজ দ্য রাইট টাইম। এইটাই হচ্ছে যথার্থ সময়। কোন সময়? কে বলবে কোন সময়? কোন সময়টা, কোন সময় যথার্থ সময়? এই সময়। হ্যাঁ, এখন কটা বাজে? এখন 2:10। এই 2:10ই হচ্ছে যথার্থ সময়। আপনারা একটা প্রতিজ্ঞা নেন, আমরা সবাই মিলে প্রতিজ্ঞা নেন, যথেষ্ট হয়েছে মায়ার দাসত্ব করে, আর নয়। শ্রীবাস ঠাকুরের এই শুভ আবির্ভাব তিথিতে ওনার চরণে আমরা ভিক্ষা করি, হে প্রভু আপনি আশীর্বাদ করুন, যাতে এই জীবনে আমরা ভালো ভক্ত হতে পারি, শ্রীবাস ঠাকুরের চরণে যেন আমাদের ভক্তি হয়, এই প্রার্থনা করে আমরা এখানে আজকে ক্লাস সমাপ্ত করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীবাস ঠাকুর কি, শ্রীবাস ঠাকুরের শুভ আবির্ভাব তিথি মহা উৎসব কি, সমবেত গৌর ভক্ত বৃন্দ কি, সমবেত গৌর ভক্ত বৃন্দ কি, সমবেত গৌর ভক্ত বৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে।